সবাই কেমন আছো বলো। ওয়েলকাম টু দি রূপকথা। তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারলে যে আজকে আমাদের বাড়িতে কি। আজকে হলো আমাদের বাড়িতে মনসা মঙ্গল। মনসা মায়ের কথা যদি বলতে শুরু করি তাহলে আমার জীবনে সে কথা আর কোনোদিনও শেষ হবে না। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে মাও আসছেন আগরতলা থেকে। মার আসাটা আমাদের কাছে একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ মা গাড়ির জার্নি একদম করতে পারে না। বাবু মা আইছে কেমনে তুমি আই বুঝছো, আমি তো ভাবছি না তুমি আইবা। একদম শেষে যেই ট্রেনটা ছিল সেটা দিয়েই মা এসেছেন। চলো এবার উপরে আসলাম, আর উপরে আমার মাসি আর ছোট পিসি মিলে লুচি করে নিচ্ছে। আমি ভেবেছিলাম অফিস থেকে এসে আমিই বেলে করে নেব, তো যেহেতু ছোট পিসি আর মাসি আগেই চলে এসেছেন তো ওনারাই বেলছেন, আর আমি আর মা ভাবলাম তাহলে আমরা দুজনেই একই সাথে লুচিটা ভেজে নিই, একটু তাড়াতাড়ি হবে। আর 8টা-9টার দিকে অলরেডি শুরু হয়ে যাবে, তার আগে শেষ করতে হবে। আর যেহেতু আমাদের এই উপরের ঘরের হল রুমটা করাই হয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য, পুজো বা মনসামঙ্গল বা কোনো জন্মদিন বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আমরা এটাতেই করতে পারি। কেমন লাগে শুনতে, আমরা বলছি তাই না? বিয়ের পরে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু কি করব, নিজের বাড়িকে নিজে বলবো না? অবশ্যই বলবো, তাই না? তো যাই হোক, এত কথা একদম যাচ্ছি না। এখন মা আর আমি মিলে লুচিটা ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার বড় পিসিও আসছেন, দাঁড়াও একটু পরেই রাস্তায় আছে, একটু পরেই তোমরা দেখতে পারবে। আর আজকে লুচিগুলো কিন্তু ভারী সুন্দর করে ফুলছে। গত দুদিন ধরে আমার গায়ে গায়ে একটু জ্বর আছে, দুদিন ধরেই আমি ওষুধ খাচ্ছি। আর যেহেতু আজকে ঘরের মধ্যে অনুষ্ঠান, সবাই বলছে গিয়ে রেস্ট করতে, কিন্তু অফিস থেকে এসেই আমি সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে আমি এখানেই চলে এসেছি। হয়তো ওনারা যতক্ষণ থাকবেন আমি হয়তো থাকতে পারবো না, আমি গিয়ে একটু রেস্ট না করলে শরীর আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আমি চলে যাব, বাকি কাজগুলো করে দিয়ে যাই, আগে শুরু হোক, প্রণাম করি, তারপর যাব নিচে। তো দাঁড়াও, বড় পিসি আসছে, বড় পিসি আসলে আমাদের ঘর, আর মেজো পিসি তো আসতে পারছে না, যদি আমার 4 পিসি একই সাথে আসে তাহলে আর মাইকের কোনো প্রয়োজন পড়ে না আমাদের ঘরে। গান বাজনা কথাবার্তা সব মিলে হই হুল্লোড়। কবে লাস্ট হয়েছিল, হয়তো ভাইয়ের বিয়েতে। আর ভাইয়ের বিয়েতে আবার এক পিসি আমার আসতেও পারেনি, ওই জন্য। আর 4 পিসি মিলে হয়তো ভাইফোঁটাতেই হয়, তার আগে হয় না। এবার জানি না ভাইফোঁটাতে হবে কি না, কারণ আমার মেজো পিসি আগরতলা থেকে আসতে একটু অসুবিধে হয়, বয়স হচ্ছে তো সবার, ওই জন্য। এই যে বললাম বড় পিসি চলে এসেছে, বড় পিসি। দাঁড়াও, এবার তো শুরু হবে হই হুল্লোড়। আর আমার এই বড় পিসির কিন্তু 3 মেয়ে। তোমরা হয়তো কখনোই কাউকে ব্লগে দেখো না, কারণ সব অনুষ্ঠানে সবাইকে একসাথে পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। মেলাগর ও মাসের উপরে না করলে তো ভালো, আমরা আশীর্বাদ পাবো। এইখানে এবার বসবে মায়ের ঘট। আর ওই যে ছোট বইটা দেখছো, সেটা হলো মনসা মায়ের বই, যে বইটা আমাদের ঘরের সিংহাসনের মধ্যেই থাকে। এইখানে ঘটের মধ্যে বেলপাতা, দুর্ব, ফুল,
সব কিছু দিয়ে তানি বসাচ্ছি। আর আমি তানিকে একটু বলে বলে দিচ্ছি, আমিও খুব বেশি জানি না, মার থেকেই যতটুকু শেখা আর কি, যে কোনটা কিভাবে দেবে। আজকে মা এসেছে, সেটাই আমাদের জন্য অনেক বড় একে একে সকলে চলে এলেন। সবাইকে একসাথে দেখে ভীষণ ভালো লাগছে, তাই না? গত বছরও জানো তো এরকম দিনেই মনসামঙ্গল হয়েছিল। আমার গত বছরের ব্লগটাও আছে চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। এইবার শুরু হবে বই পড়া। আর আমার বড় পিসি ফোন ধরে দাঁড়িয়ে আছে, ভিডিও করে নিয়ে যাবে, গিয়ে দেখবে। আমার মেজো পিসি আসতে পারেনি তো কি হয়েছে, ফোনে কিন্তু এই ব্লগ কিন্তু নিশ্চয়ই দেখছে। মা এখানে বসে আছেন, আজকে মাকেও বলবো বই পড়তে। একটু দাঁড়াও, ওয়েট করো, তারপর সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি। চলো এবার সকলে একসাথে প্রণাম করে মনসামঙ্গল শুরু হোক। আর মায়ের কাছে বারবার একই কথা বলি, আমার এই বাড়িতে যারা যারা থাকেন, মা বাবা ভাই তানি, আমার দাদা বৌদি, আমার কলকাতার দাদা বৌদি মাসিবাড়ি, সকলকে যেন ভীষণ ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলকে যেন নিজের চরণে সবসময় রাখেন। তার চাইতে বেশি চাওয়ার আমার আর কিছু নেই। চলো এবার বই পড়াটা শুরু হোক।